শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6:30। তো যাই হোক, দেখো আমি এদিকে কাজকর্ম সেরে নিয়েছি সকাল সকাল। আজকে আমার খুবই তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, কেন আজকে অনেক সকালেই আমি উঠেছিলাম বন্ধুরা। তো যাই হোক, শুভটা আমার কাছে হয়তো আজকে সকাল থেকে আর হয়ে উঠলো না। আজকের দিনটা আমার শুভ তো দূরে থাক, খুবই খুবই দুঃখজনক দিন গেছে, খুবই খারাপ। তো যাই হোক, আমি পরে তোমাদের বলছি কি হয়েছে না হয়েছে, সবই তোমাদের আমি বলবো। তো দেখো, এখনও অবধি তো ঠিকঠাকই চলছিল। সকালে ব্রাশ টাশ করলাম, করে চাটা করলাম। চা করে দেখো আমি চাও নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। তো যাই হোক, সবার আর এটা তো আমার বলাই হয়নি। যাই হোক, আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকেই চলো শুরু করে দিয়েছি। তো দেখো, দেখতে থাকো। আর এই যে আমি চা নিয়ে বসেছি, এখন চাটা খাবো, খেয়ে আমি চলে যাব রান্নার দিকে। তো যাই হোক বন্ধুরা, কি বলবো, আজকের দিনটা আমি জানি না আজকে সকালটা আমার কেমন, কি কি নিয়ে যে আজকে সকালে ঘুমটা আমার ভাঙলো আমি জানি না। তো যাই হোক, তোমরা জানো যে আমাদের একটা সাইকেল ছিল। তো সাইকেলটা না আমাদের রাস্তার ধারেই আমি রাখতাম, কোনো দিন কিছু হয়নি। এমনও গেছে যে আমি সারা রাত একদিন পড়েছিল, তালা দেওয়াই ছিল, সারা রাত পড়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি জানো। ঘুম থেকে উঠে দেখছি আমার সাইকেল আমি তুলতেই ভুলে গেছি, কিন্তু আমার সাইকেল যেখানে রাস্তার ধারে আমার হেলান দেওয়া থাকে সেখানেই পড়ে আছে আমার বাড়ির পাশে, কিচ্ছু হয়নি। কিন্তু সেই সাইকেল, যাই হোক, আমারই বরের এক বন্ধু নিয়ে গেছিলো একটু কাজ মেটানোর জন্য। তো কাজটা মিটিয়ে না ও চলেও এসেছিলো। এসে আমাদের বরের দোকানে যে ছেলেটা নিয়ে গেছে এমনি খুবই ভালো ছেলে, ও সরল সাদা, খুবই ভালো। তো যাই হোক, সে নিয়ে গেছিলো, নিয়ে এসে আমার বরের দোকানের পাশে না রেখে দিয়েছিল। তা যাই হোক, ওর মাথায় না একটু ডিফেক্ট আছে জানো তো, একটু খারাপ আছে। তো যাই হোক, ও না তালাটা দিয়ে চাবিটা আমার বরের কাছে দেয়নি। আর আমার বড়ও যে চাইবে যে তালাটা দিয়ে আমাকে দে চাবিটা, তো সেটাও আমার বরের খেয়াল ছিল না। তো যাই হোক, ও তালা দেয়নি আর আমার বরেরও খেয়াল নেই। এইবার যখন দুপুর 2:30 বাজে, তখন আমাকে ফোন করে বলছে যে ছেলেটা কি তোমাকে সাইকেল দিয়ে এসছে বাড়িতে? বললাম না তো। বলছে সাইকেলটা গেল কোথায় বলো তো? দোকানের বাইরেই ও রাখলো, রেখে ও চলেও গেল, আমি দেখলাম, কিন্তু সাইকেলের তো আর পাচ্ছি না। তো ছেলেটা চলে গেছে, কিন্তু ছেলেটা যে নিয়ে যাবে না এমনও নয়, কেন এইটুকু বিশ্বাস আমাদের আছে, ছেলেটা খুবই ভালো ছেলে, একটু মাথাটা খারাপ আছে কিন্তু ভীষণ ভালো ছেলে। তো যাই হোক, সেদিক দিয়ে কোনো প্রশ্নই ওঠে না। ওই সাইকেলটা যেহেতু কী বলো তো, রাস্তার ধারে ছিল, তো তালা দেওয়া ছিল সাইকেলটা, যার জন্য কেউ দেখেছে, হয়তো ফলো করছিল, কেউ দেখেছে, তো সাইকেলটা না নিয়ে চলে গেছে জানো তো। ওই একটা সাইকেল আমাদের প্রয়োজনীয়, আমার যেটুকু যা কাজ মেটানোর ওই সাইকেলটাতেই আর কি আমাদের কাজটা মেটাতে হয়। তো সেই জিনিসটা যদি একবার হারিয়ে যায়, চুরি হয়ে যায়, বলো কেমন লাগে তখন? কেমন লাগে? সেই সাইকেলটা যেন আর পাওয়াই গেল না, কিছুতেই সাইকেলটা পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি হলো কিন্তু পাওয়া গেল না। যদি কী বলো তো, যদি সঙ্গে সঙ্গে খোঁজটা হতো তাহলে হয়তো হতো। এবার অনেকক্ষণ বাদে যেহেতু, সে কি আর এদিকে আছে? সে সাইকেল নিয়ে হয়তো কোন ভেতরে চলে গেছে। তো যাই হোক, কী আর করবো বলো, দুঃখজনক ব্যাপার তো বটেই আমাদের। যেহেতু একটা জিনিস হারিয়ে গেলে, আমাদের অভাবের সংসারে একটা জিনিস করতে তো ভীষণ কষ্ট হয়, একটু একটু করে রেখে তবেই একটা জিনিস আমরা করতে পারি, কেন আমাদের অভাবের সংসারে তো আর বললেই জিনিসটা হয় না বলো। তো সেই সাইকেলটা অনেক কষ্টে মষ্টে কেনা হয়েছিল, সেই সাইকেলটা যে হারিয়ে গেল, আর সাইকেল পাবো না জানো তো, আর পাবো না। এখন কবে যে করতে পারবো সাইকেল সেও জানি না। এখন কবে আবার সাইকেল, একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল, হয়তো পুরনো সাইকেল কিনতে হবে, কাজ তো চালাতে হবে বলো। এখন হারিয়ে গেছে বলে তো আর বসে থাকলে চলবে না, কাজও তো মেটাতে হবে। তো যাই হোক, সেই জন্য না মনের দুঃখে না আজকে রান্নাবান্নাও সেরকম করিনি জানো। তোমাদের দেখালাম, দেখতেই পেলে যে আজকে ডিম সেদ্ধ আর আলুর চোখা আর ডাল করেছিলাম আর উচ্ছে ভাজা করেছিলাম। তো এইটুকু তো না করলে খাওয়া যাবে না, তো ওইটুকুই আর কি করেছিলাম। তো দেখো আমি চাটা, এটা হচ্ছে সন্ধেবেলা বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকটা সময়ের পর একেবারে সন্ধেবেলা চলে এলাম চা নিয়ে। তো যাই হোক, মন মেজাজটা একদমই ভালো লাগছিল না যে সাইকেলটা আমার চুরি হয়ে গেল। আর ওই সাইকেলটা না বন্ধুরা ভীষণ লক্ষ্মী ছিল জানো তো, ভীষণ লক্ষ্মী। জানি না ওই সাইকেলটার প্রতি এত মায়া কেন, আমি বুঝতে পারি না। আসলে কি বলো তো, আমি না সাইকেল চালাতে না পারতাম না বিয়ের আগে,
তো আমি সাইকেল চালাতে পারতাম না। তো ওই জন্য না ওই সাইকেলটা আমার বর যখন নতুন সাইকেলটা কিনেছিল না, তখন ওই সাইকেলটা না আমি ফার্স্ট ওই সাইকেলে শিখেছিলাম। আমি সাইকেল শিখে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতাম, দিয়ে আসতাম। মানে একটা কি বলবো, ওই সাইকেলটার প্রতি আলাদা একটা মায়া জড়িয়ে রয়েছে। মানে ওটা পুরনো হয়ে গেছে, ঝুড়ি টুড়ি কিচ্ছু নেই, কিন্তু তাও আমি ওই সাইকেলটা কখনো পাল্টাতে দিই না, যে না এই সাইকেলটা থাক, এই সাইকেলটা আমাদের কাছে একটা লক্ষ্মী। অনেক ক্ষেত্রেই বলো, সাইকেলটা আমাদের মানে যে কোনো জিনিসই বলো, একটা মানুষের কাছে একটা জিনিস কিন্তু সেটা খুবই প্রিয় হয়, সে যেই জিনিসই হোক না কেন। তো আমাদের কাছেও সেই সাইকেলটা আমাদের কাছে খুবই প্রিয় ছিল। যাই হোক, এখন কপালে ছিল ওটা, আমাদের কাছে আর থাকবে না। সাইকেলটা চুরি হওয়ার ছিল কপালে, তো এটা তো আর বলে কয়ে আসে না। তো যাই হোক, সেটা আমাদের হাতছাড়া হয়ে গেল। তো দেখো, আমার মনটা কিন্তু ভীষণ খারাপ, জানো তো। আমি কাজকর্ম রান্না বান্না সবই করছি, কিন্তু ভীষণ খারাপ আমার মনটা, যে কিছুতেই সাইকেলটা না আমি ভুলতে পারছি না। আর ঘুমিয়ে রয়েছি, তাও আমি সাইকেলের স্বপ্ন দেখছি, কি বলবো তোমাদের। তো দেখো, এই একটা ঘটনা ঘটতে ঘটতে হঠাৎ দেখো আবার একটা ঘটনা ঘটে গেল। এই দেখো, আমি নিয়ে ব্যাগে চাদর, থালা বাটি, গ্লাস, গেঞ্জি, প্যান্ট, হাফ প্যান্ট সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। নিয়ে দেখো, আমি একটা কাপড় চোপড় পরে একবারে স্নান পুজো সেরে, এটা কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিই, এটা কিন্তু যেদিন আমি তোমাদের সোমবারের ভিডিওটা দিচ্ছিলাম, এটা কিন্তু পরের দিনের ভিডিও চলে এসছে, মানে মঙ্গলবারের। আমি এটা পুরো অ্যাড করে দিয়েছি ভিডিওটা, কেন আমি সেই দিন আর শেষ করতে পারিনি, সেই কারণটাও আমি তোমাদের বলছি। যে আমি চা খাওয়ার পরে আমার কাছে ফোন এলো, যে কি হয়েছে সেটাও আমি জানাচ্ছি। তো যাই হোক, দেখো আমি আমার দাদার সাথে টোটো করে ওই দেখো আমি একদম হসপিটালে চলে এসেছি। হসপিটালে কিন্তু নিয়ম নেই বন্ধুরা একদমই ভিডিও করার, মানে দেখলেই একদম মানে জানোই তো। তো আমি কিন্তু খুব লুকিয়ে চুরিয়ে এইটুখানি কিন্তু ভিডিও আমি করেছি। দেখো আমি চারিদিকটা দেখে দেখে, আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা, মানে কি বলবো, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। তো আমি দেখো হসপিটালে যেটুকু পেরেছি আমি সেটুকুই তোমাদের ভিডিও করেছি। আর এই দেখো, এটা হচ্ছে নৈহাটি হাসপাতাল। তো এইখানে না আমার বর ভর্তি আছে, জানো তো। সেই যে আমি চা খাচ্ছিলাম, চা খেতে খেতে হঠাৎ একটা ফোন এলো, যে আমার বর ফোন করে আমাকে বলছে, তখন 9:45 বাজে, যে জানো আমার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ করেছে, আমার এরকম বমি হয়েছে, আর গলা চিরে রক্ত পড়ছে। তো ওই জন্য না আমি, আমাকে ফোন করে বলছে আমার শরীরটা ভীষণ খারাপ, আমি একজনের সাথে এসে হসপিটালে ভর্তি হয়ে গেছি, তুমি আসো, আসার পরে আমাকে এখানে সই টই করতে হবে। তো দেখো, যাই হোক, আমি হসপিটালে দেখো আমি ঘুরে টুরে এসে সকালের দিকটা, আমি দুপুরেও গেছিলাম বন্ধুরা খাবার দাবার নিয়ে যাওয়ার পর এই দেখো আবার আমি যাচ্ছি, এর মধ্যে খাবার রয়েছে, তো আবার আমি দেখতে যাচ্ছি, আমাকে দিনে 3বার 4বার যেতে হচ্ছে। আর এই দেখো দেখতে, আমার এই যে হচ্ছে বড় ননদ, তো দেখতে এসেছিলো আর কি আমার বরকে। তো দেখতে আসার পর আমাকে বলছে চলো, কিছু তো খাওনি, একটু আখের রস খাও। তো আখের রস একটু খাওয়ালো। আর দেখো আমি এই যে রাতেরবেলা চলে এলাম, একদম রাতেরবেলা চলে এসেছি তোমাদের সামনে। এটা আমি করেছি সেদ্ধ ভাত, জানো তো। কিছুই ভালো লাগছে না, মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না। ওইদিকে ওর প্রচুর স্যালাইন দিতে হচ্ছে, প্রচুর স্যালাইন, ইঞ্জেকশান, রক্তের রিপোর্ট সব করতে দিয়েছে। এখন জানি না, রক্তের রিপোর্ট এখনও আসেনি, কি আসবে সেটাও জানি না। মানে যাই হোক, মানে কি বলবো, এখন ভর্তি এখনও অবধি রয়েছে। তো যাই হোক, ঘরের মানুষ যদি ঘরে না থাকে না, দেখবে ঘরটা পুরো ফাঁকা লাগে। আর কি হবে না হবে তাও জানি না। আমার মেয়ে দুটোকে নিয়ে আমি ঘরেতে একাই আছি। তো দেখো যেটুখানি চলছি, আর আমাদের তো সেরকম অবস্থা না, মানে গরিবের সংসার, অভাবের সংসার, জানোই যে একটা ঘরের কাজের মানুষ যদি পড়ে যায় বিছানায় বা অসুস্থ হয়ে যায়, তাহলে ঘরের অবস্থাটা কি হতে পারে তোমরাও জানো। মানে কি বলো তো, কিছুই না ভালো লাগছে না, না রান্না করতে, না কাজকর্ম করতে, কিছুই ভাল লাগছে না। তো ভিডিও করতেও আমাকে মানে মন চাইছে না, কিন্তু তাও করতে হবে, যেহেতু আমি ভিডিও করি। আর তোমরাও আমাদের পরিবার, তোমাদেরও আমাদের জানাতে হবে যে কি হলো না হলো। তো এখন তো তোমরা আমাদের পরিবারেরই সদস্য সবাই, বলো না, তাই না বলো। এবার তাই তোমাদেরকে না জানালেও তো আমার হবে না। তো আমার কি জীবনে ঘটছে না ঘটছে তোমরাও তো অবশ্যই জানার অধিকার তোমাদেরও আছে। তো দেখো, যাই হোক, রাতেরবেলা আমি না একবারে ভাত নিয়ে বসে পড়েছি, যে তোরা খেয়ে নে, গরম গরম ভাতটা খেয়ে নে, সেদ্ধ ভাত। যাই হোক, ওইদিকে তো ও ওরকম পড়ে আছে হসপিটালে, বাড়িতে কি আর খেতে মন চায় বলো। তো যাই হোক, দুটো তো খেতেই হবে, কেন আমাকে জোর তো শরীরে রাখতেই হবে, 2-4 গাল যাই হোক খাচ্ছি। খেয়ে এবার সকাল ভোর 4:30 5টায় উঠছি, উঠে কাজকর্ম সেরে একবারে রান্না বান্না করে ওর জন্য খাবার নিয়ে চলে যাচ্ছি, জানো তো। তো যাই হোক বন্ধুরা, তোমরাও ঠাকুরের কাছে প্রে করো আমার
বর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ওর রিপোর্টগুলো যেন খুব ভালো বেরোয়। এই রিপোর্ট নিয়ে আমার ভীষণ চিন্তা, জানো তো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এইটুকুই আমার জানানো ছিল, জানিয়ে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা, আর বেশি বড় করলাম না, আর ভালো লাগছে না। যাই হোক, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো চলো।